আজকে আমাদের পরিকল্পনা বন্ধুরা কিছুই নেই বলতে গেলে চলে। একটা ছোট করে মুরগি নেব, প্রত্যেকদিন ভালো ভালো পরিকল্পনা নিয়ে যাই। আজকে মুরগিটা নিয়ে একটু রান্না বান্না খাওয়া দাওয়া, আর সাথে দেখি হাতছুত মাছছুত বেতে পারি কিনা। হ্যাঁ, টানের গুণ আছে এখন, টানের গুণ মানে ফুল টানের সময় হাতছুত দিয়ে মাছ পড়ার চান্স আছে, বলবো তো? হ্যাঁ হয়। বন্ধুরা ফ্যানের তলায় সবাই আমরা একসঙ্গে বসে আড্ডা মারছিলাম, আর হঠাৎ করে পরিকল্পনা হলো চলো একটুখানি হাতছুত দিয়ে আসি, একটু চিকেন টিকেন খেয়ে আসি। মজায় মজায় সবাই তো বেরোয় আসলাম, আসার পরে এখন দেখছি যে আমাদের সাজা হয়ে গেল সেটা। মারাত্মক রোদ, মারাত্মক গরম, তাঁবুতে হাত দিলেই শট লাগছে। ভাই সাবধান, রেডি? এবার যাবো আমাদের গন্তব্যস্থলে। এখন একটু দম নেওয়া যাচ্ছে, এবার একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, অন্তত হাওয়াটা আসছে। বন্ধুরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা আজকে কোনো পরিকল্পনাই নেই আমাদের, আমরা শুধু আমাদের একটা ফেভারিট একটা জায়গা আছে, সেখানটা আমরা বোটটা স্টে করবো, খাওয়া জায়গা, রান্না বান্না হবে, আর তার পাশাপাশি হাত ছুটতে পারছে। বাহ, চলে এসেছি বন্ধুরা। আজকের আমাদের পিকনিক প্রাঙ্গণ এটাই, পিকনিক প্রাঙ্গণ, আর এটাই ফিশিং প্রাঙ্গণ। এখানে ফিশিংও হবে, পিকনিকও হবে। সুন্দর একটা লোকেশনে চলে এসেছি, তাই তো বুধ ভাই? পিকনিক ফিশিং দুটোই হচ্ছে। ওই সে বসি তো অল্প কটা, তিনটে দিয়ে দাও। একজনের ভাগে তিনটে করে বসি। বসির সাইজটা হচ্ছে এই যে, কত নম্বর বসি রাখে সেটা? এটা হচ্ছে তোমার যত সম্ভব 12। আজকের এখানে হাতছুতের কম্পিটিশন হবে তো একটা, আর 3 জন আছে আজকের আমাদের প্লেয়ার, আমাদের রাকেশ ভাই আর সুমিত ভাই আর পিছনে বুদ্ধ ভাই। না না, শুভেন্দু আজকে রান্নায়। আচ্ছা রান্নায়। হ্যাঁ বন্ধুরা আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তার পাশেই ওই পাশটায় একটু হালকা করে কাপ টাইপের আছে। ওই কাপের ওখানে বেশ কিছু সময় ধরে মাছের আওয়াজ পাওয়া যাচ্ছে, চার করছে। জানি না বুধ ভাই ওই লোভে পিছনে চলে গেছে আগে থাকতেই, রেডি করেছি আসুত যে ওই মাছটাকে ধরার প্ল্যান বুধ ভাইয়ের আছে। জানি না বসিতে আসবে কিনা, চেষ্টা করবো ধরার। এটা যাবে এর ভিতরে গিয়ে, এই হয়ে গেল টাইট। টাইট দিতে হবে, এবার একটু পাক দিলেই রেডি। আমার বসি তো আমি তো রেডি করে নিচ্ছি, তোমাদের বসি তোমরা রেডি করো। কখন একটা রিকোয়েস্ট রাখো তোমার কাছে, বলো। আমার এগুলো একটু বাঁধিয়ে দাও। দেখছি বসি জলে ফেলা হয়ে গেছে, বোধহয় ফেলে দিয়েছে অলরেডি। আর এদিক দেখো আমার এটা কি বলো তো, হুইল হুইল হুইল। এই হুইলটা আমি প্রত্যেকদিন দেখি রাকেশ নিয়ে আসে, ফিশিং করতে গেলেই নিয়ে আসে, কিন্তু কোনো সময় দিতে আর দেখি না। দেওয়ার সময় হয় না তো কি করে দেবো। আজকে তাহলে এই হুইলের একটা কিছু একটা দেখা আমাদের। ক্যালমা দেখাবো, হ্যাঁ ঠিক আছে। একটা বড় সড়ো একটা কানমাগুর মাছ ফাছ টেনে তুলবি না? কানমাগুর না, এখন কানমাগুর প্রায় টুকটাক পাচ্ছে, অন্য মাছ তুলবি। হ্যাঁ রান্না বান্নার দিকে কজন বেরিয়ে গেলে হতো না? হ্যাঁ, রান্না বান্না ভিড়ে যাবো এক্ষুনি। চাল ডাল কি ধুয়ে দেবো? যা খুশি। তাহলে তুমি এইখানে বসে রান্না করো, আমি এখানে বসে সবকিছু গুছাই দিই। ঠিক আছে ঠিক আছে। এই মশলাগুলো 1 কেজি মাংস এনেছি বন্ধুরা, লোক অল্প। বাইরে বন্ধুরা প্রচন্ড রোদ, আর বুধভাই তার মধ্যে হাত ছুট দিয়েই রেখেছে। একটা মাছ তুলেই ছাড়বে সবার ফার্স্টে, কারণ বসি সবার ফার্স্টে ফেলেছিস বুধ তুই। না না, হাসু তুলে একটু জায়গা চেঞ্জ করবো। কেন? একটু অল্প জায়গার ভিতরে হয়, একটু মাঝখানের দিকে ফেলা লাগবে। তাহলে বোট নিয়ে মাঝখানে যাবি? না আমি নিচে নামে যাবো, আমার জোরে ছুড়ে মারবো। মনে আছে? কিন্তু তোর বসি দেওয়া হয়ে গেল, কিন্তু আমাদের রাকেশ কি করছে এখানে? এই হুইলে তো হবে না, আমি সে ছোট ওয়েট লাগবে, সে ওয়েটই তো পাচ্ছি না। আমার মনে হচ্ছে আজকে সবার ফার্স্ট মাছ তুলবে সুমিত ভাই, শিওর। এই गिर जा रहा है। देखा लापरवाही का नतीजा। কোনো খবর নেই বন্ধুরা, ভাত বিতরা হচ্ছে। ওইখানে বুধ ভাই, রাকেশ আর সুমিত ভাই বসি ফেলার মতো প্রায় সময় হয়ে এসেছে সুমিত ভাইয়ের। প্রায় কটা বসি দিলি সুমিত? তিনটে। সবাই তো বন্ধুরা হাত ছুট দিতে বসে গেছে, এবার আমিও যদি বসে যাই তাহলে রান্না বান্নার কিচ্ছু হবে না। মাংসটা ধুয়ে ঝপঝপ করে ভাত হতে হতে আমি মশলাগুলো করে নেব। আর মাংসটাকে ধুয়ে লেবু রাখা ছিল, আমাদের বোটে লেবু রাখা ছিল, লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো।
বন্ধুরা শুভেন্দুদা তো ওই উপরে উঠে হাতছুটটা চালবে মনে করছে, আর সবাই যে যার মতো গোছায় নিচ্ছে, সব ভিতরে ঢুকতে যাচ্ছে। সুন্দর, চলো রেডি। আমি শিওর সুমিত ভাই এত কষ্ট করে এই হাতছুটটা বানিয়েছে, এটাতে ফার্স্ট মাছ পড়বে। ছুড়ে দেবো তো নদীর মাঝখানে চলে যাবে। পাতা হয়ে গেছে আমাদের বন্ধুরা, তিনটে হাতছুট। বন্ধুরা প্রথমে লেবু দিয়ে নিয়েছি, এবারে হালকা একটু লবণ দিয়ে দিই, চামচ নেই ভাত দিয়ে দিই। আকাশ, হ্যাঁ এরা কোনো সিগন্যাল দিচ্ছে না কেন? সেটাই তো, আমার এর উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। কিন্তু মাছ হবে সবে ফেললাম, একটু দেরি তো হবে। আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তুমি ফেলেছো 5 মিনিট হয়েছে। আর বুঝো ফেলাইছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ওইখানে বসে রয়েছে। বন্ধুরা ভাত হতে হতে শুধুমাত্র লবণ, লেবু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিই। তাহলে কি, এমনি পোলট্রির মাংস তো একটু নরম না হলে ভালো লাগে না, একটু নরম নরম হবে। টক দই দিয়ে রাখলে আরও ভালো হতো। ঠিক আছে, লেবু দিয়েই চালিয়ে নেবো। কিন্তু সবই ঠিক আছে, সব ঠিক আছে সব, কিন্তু মাছ এখনো পড়েনি। এরা যে আজকে মাছ যদি না ছাড়ে, প্রথম মাছটা তুলেইছি। দেখো, একজন এইখানে, একজন ওইখানে, বাগানের ভিতরে। বুধবার এটা মাছ তুলে দেখাই দে, তুই এই অপমান সহ্য করা যাচ্ছে না। ওই শুধু শুনে শুনে ওই গল্পই দিয়ে যাচ্ছে, মাছ ধরে দিতে পারবে না তোমরা। বুধবার ইয়ে মাছ তোল, শোনাবো গো। আমরা বন্ধুরা ধরুন এই নদীতে এসেছি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। আমাদের ভাত হয়ে গেছে, প্লাস মাংস বানানোর জন্য যেসব মশলা লাগবে সব কমপ্লিট করে ফেলেছি। তবে আমাদের আজকে 3 জন তারকা ছিল, আমাদের প্লেয়ার হাতছুট ধরা। এই যে একটা দেখতেই পাচ্ছেন পাশে, আর ও পাশে 2 জন। একটাও এখনো পর্যন্ত মাছ ধরতে পারিনি। আবার বুধো আবার লোকেশন চেঞ্জ করালো, ওই ছাওয়া জায়গা থেকে এই রোদে আনলো। এবারে যদি বুধো মাছ না তুলতে পারে তাহলে আমার আর কিছু বলার নেই। এবার তোরা যাবি, সব মেনে নেবে। বাহ, অনেক দূরে গেছে। শুনুন তো, এবারে মাছ বাঁধবে শিওর। না আকাশ, হ্যাঁ লেগে পড়ি বন্ধুরা। ফার্স্ট নদীর পাড়ে দুপুরবেলা মাংস রান্না শুরু করি। দুঃখ থেকে গেল আকাশ ভাই, তোমার মাছ তুলে দিতে পারলাম না। হ্যাঁ, আমারও এটাই দুঃখ। প্রথমে আলু ভাজা শুরু করলাম। মাংস কিন্তু বন্ধুরা হালকা করে মাখিয়ে রেখে দিয়েছি, শুধু হলুদ, লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। ঠিক, আমাদের বুধভাই তো এখনো মাছ ধরতে পারছে না কোনো। কিন্তু বন্ধুরা আজকে যে লোকেশনটা আছে বেশ ভয়াবহ লোকেশন, মজাদার, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, কাজ পাচ্ছিলাম না, চলে আসলাম হাতছুট দিতে। বন্ধুরা আলু এদিকে ভেজে তুলে নিয়েছি, এবারে মশলাটা রেডি করি। এই সবেমাত্র পেঁয়াজ দিলাম। আমার মাংস বন্ধুরা কষানো কমপ্লিট, কিন্তু আমাদের প্লেয়াররা এখনো কেউ কোনো মাছ তুলতে পারেনি। সব ডিঅ্যাক্টিভেট। আজকে মাছ পাবে কিনা বলা যাচ্ছে না, মাছ পাবে। আমার বিশ্বাস হয় না। বলে ফেলানো আছে, যদি মাছ না পড়ে কি মাংসটা দেখো রাখেস। রেডি হয়ে গেছে বন্ধুরা কষা মাংস। তোরা কেউ টেস্ট করবি? হ্যাঁ, তার থালা নিয়ে নে, জল দিয়ে দিই। ক পিস? 5 পিস।
2 4 আর একটা 5 পিস হয়ে গেছে। আকাশ দেবো? হ্যাঁ দাও জল দাও। ফাইনালি বন্ধুরা জল দেওয়ার টাইম হয়ে গেছে, জল দিচ্ছে। হয়ে গেল, জল দিয়ে দিলাম। আর আজকের সত্যি ব্যাস জল আর দিস না, ব্যাস আর দেবো না। আজ বন্ধুরা মাংসতে আমরা একদমই ঝোল করবো না, আমার একদম ইচ্ছা আছে এই যে একদম অল্প জল দিয়েছি, জাস্ট একটু ফোটটা উঠবে নামিয়ে দেবো। আকাশ ভাই কিরম কষাইছো জানি না, খাইয়ে আগে টেস্ট করে দেখি। ঠিক আছে দেখো। দেখ তোর কষা মাংসতে মুখ দিলাম হ্যাঁ আর হাসুতে দিয়ে খড় দিচ্ছে। হচ্ছে তাহলে দেখ কিরম লাকি মাংস রান্না করলাম আজকে। আর শুভেন্দুদা মনে হচ্ছে আমাদের একটা কুমির ধরবে। মাংস কেমন হচ্ছে বললি না তো? মাংসটা ঠিক আছে, লবণ কম হয়েছে। লবণ একটু কম হয়েছে না? আমি অ্যাকচুয়ালি বন্ধুরা এই কষানোর সময় ওই মাংস ম্যারিনেশন করার সময় যতটা লবণ দিয়েছিলাম ততটাই লবণ, তারপরে আমার দিতে খেয়াল ছিল না, এই জল দিয়ে এসছি এখন লবণ দিয়ে এসছি। তবে মাংস আমার মনে হয় নরম হয়েছে। নরম হয়েছে সব ঠিকঠাক একদম, সব ঠিকঠাক, শুধু খুব গরম। লবণটাই কম। একটু ঝোলটাই চেক করে দেখি। দারুণ বন্ধুরা, টেস্ট দারুণ, সব একটু শুধু লবণটাই কম। লবণ কম। তুই মাছ তোল। আচ্ছা খড় দিল 2-3 বার মাংস খেতে খেতে। মা কিন্তু আসছে বন্ধুরা, আর 1.5-2 মাসের মধ্যে বোধহয় ঢুকে যাবে। হ্যাঁ। কিন্তু আবহাওয়া বা ওয়েদার কিন্তু এখন থেকে পাওয়া যাচ্ছে সংকেত। দেখুন বাইরের আকাশটা কত সুন্দর লাগছে, সেই শরতের যে আকাশ একদম সেরকম লাগছে। পুরো একদম সেরকম আকাশ। সুন্দর সুন্দর। পুজো আর বাকি আছে বা কদিন? বেশি দিন বাকি নেই তো, পুজো তো চলেই আছে। অক্টোবরেই পুজো। তাহলে তোর খুব বেশি 2 মাস 2.5 মাস। হ্যাঁ। আজকে কিন্তু ঝোল করিনি, পুরাই মাখা মাখার উপর ছেড়েছি। আজকে মাংস রান্না কি করেছে শুভেন্দু, তুই না আকাশ? আকাশ আকাশ আকাশ। একটা কমপ্লিট। শুভেন্দুদা কি ভাতগুলো দেবে? প্রচুর গরম বন্ধুরা, আজকের এত গরম পড়েছে, এই রোদ আমাদের পিছনে ছাড়ছে না আজকে। মরানির সময়ও না যে একটা গাছের তলায় ঢুকাবো, গাছ অব্দি জল যায়নি, আমরা কি করে গাছের তলায় বোট নিয়ে যাবো? ভাবেছিলাম যে হচ্ছে একটু মজা করবো সবাই মিলে একসাথে দিয়ে, তো মজাটা একটু সাদায় বৃষ্টি দাঁড়ালো। বৃষ্টি হবে। হ্যাঁ, সকালে ওয়েদার কিন্তু বন্ধুরা ঠান্ডা ছিল, সেই দেখেই সবাই বেরোলাম, কিন্তু আর থাকতে পারছি না না। বুঝো, খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে। মাংসটা তো পুরো কষা কষা করি। হ্যাঁ আজকের ইচ্ছা করে বন্ধুরা মাংসতে একদমই ঝোল করি, ঝোল নেই একদম, পুরো কষা কষা। অল্প অল্প করে ভাত শুকনো শুকনো করে মাখিয়ে খেয়ে চলে যাবো, কারণ এই গরমের সময় তবে এই ঝোল ফুল খাস না। মাংসের ঝোলের কালার একটুখানি রাইসে লেগে গেছে, তবে এটা এই থালাটা যার যাবে তার হচ্ছে বিরিয়ানি। শুভেন্দু বিরিয়ানি। মাংসটা ভালো করে মাখায় নেবো, সব তো খাই ভালো, অল্পই আছে। চলো একদম গ্রেভি দিয়ে মাখা মাখা করে মাখা মাখা করে সবাই চলে যাবে। বাহ, থ্যাংক হালকা একটু দিয়ে দাও। থ্যাংক ইউ হয়ে গেছে, তাহলে যাও। বাহ। খাওয়া তো একদম খারাপ হলো নাকি? একটা মাংসের ঝোল হলেও কি বন্ধুরা, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, মাখা মাখা করে খেলাম, একেবারে খারাপ হয়নি মাংসটা। সঙ্গে সবে যদি 2-4টা মাছ পেতাম হাস্যতে, হ্যাঁ তাহলে একটু ভালো হতো। ভালো লাগলো, মাঝে ভাজা হতো। আজকের মনে হচ্ছে বন্ধুরা একটু করে বৃষ্টি আসবে, কারণ এই বর্ষাকালে মনে হচ্ছে আজকে এত গরম দিল, কি ভাবছো গরম, বিচ্ছিরি গরম, এত গরম সহ্য করা কোনো হাওয়া পর্যন্ত নেই। দেখ তুই জল নড়ছে পুরো পুকুরের জলের মধ্যে, দেখ শুনবে একটা গাছের পাতা নড়ে না। এটাই তো বন্ধুরা, সবাই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন সময় প্রায় 2:30 বাজে। আজকের এসেছিলাম যে সারাদিন বাড়ি বসে কী করবো, আমাদের সন্ধ্যা একটা নতুন প্ল্যানিং আছে, সন্ধ্যা এক জায়গায় ক্যাম্পিং করবো, সেরকম প্ল্যানিং আছে। তো ভাবলাম সারাদিনটা কি করব, তাই চলে আসলাম একটু হাত ছুট দিতে। পাইনি সেটা পরের কথা, এটা তো দুঃখজনক ব্যাপার, আমাদের প্লেয়ারটা একটু মুখ দেখাতে ভয় পাচ্ছে। এই 1 পিস মাছ হলো না। হ্যাঁ যাক, অন্তত খাওয়া দাওয়াটা হলো, আর এইবার হাওয়াটা ছেড়েছে, দেখেছিস? আকাশ ভাই, আচ্ছা তোমার যেরকম মনে না শান্তি থাকলে কারোর সঙ্গে কথা বলে কখনো শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, মাছ ধরার সময় শান্তি না থাকলে মাছ ধরা যায় কেন না। শান্তি সেটা জানো পাসনি? তো? এই রোদ্দুর, এই গরমের মধ্যে কোনো প্লেয়ার সুস্থভাবে মাছ ধরতে পারছে না। কোনো প্লেয়ার সুস্থভাবে মাছ ধরতে পারে। যাই হোক বন্ধুরা, এখন বাড়ি থেকে ফিরবো, আমাদের সন্ধ্যা একটা নতুন প্ল্যানিং আছে, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।